কি মনে হয় বন্ধুরা কোথায় এসেছি এটা তো বলি। এটা একটা ছোট্ট মোটো পার্লার, বিউটি পার্লার, ঠিক আছে, নারীদের রূপচর্চা করার ঠিকানা। তো চলে এসেছি থ্রেডিং করতে, কারণ ভুরু করতে এসেছি। ভুরুগুলো তুলতে এতটাই বড় হয়েছে, খাস 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 অসুরের মতো লাগে। এই কারণে চলে এসেছি এখানে থ্রেডিং করার জন্য, ভুরু তোলার জন্য। তো এসেই তো আছি অনেকক্ষণ বসে, উনি সময়ই পাচ্ছে না। তারপর বসে পড়লাম। বসে পড়ার পরে উনি তো যেই হারে টানা হাসরা শুরু করে দিল, কপালটা মনে হয় আমার জলে পড়ে শেষ হয়ে গেল, এরকম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, রূপচর্চা করতে গেলে তো টানা হাসরা হবেই। কপালের লোম ঠোম সেই ইচ্ছে মতো তুলতে হয়, আর কপালের পরপর এরকম ব্যথা শব্দ, এই যে আর সহ্য করতে পারছি না। আমার এরকমটাই হয় বন্ধুরা। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এই জন্য সবসময় ভুরুটা করি না, ভুরু তুলি না, ঠিক আছে। আমার ব্যথা লাগে, আমি সহ্য করতে পারি না। তার মধ্যে আমার চোখের প্রচণ্ড সমস্যা, এই জন্য করি না। তো যাই হোক, কোনো সময় মানে কোনো অনুষ্ঠান কোনো কিছু হলে তো করতেই হবে। যেমন দুর্গাপুজোর সময় করেছি, করার পর এখনও তো পুজো চলছে, এই কারণেই ভাবছি ভুরুগুলো একটু হয়ে গেছে। আর আমার এতটাই কপালে লোম, তো 10 দিন না হলেই ভুরু তুলতে হয়। তো 10 দিন হয়নি, তাতেই আবার তুলতে হচ্ছে। 10 দিন না, 7-8 দিনের মাথায় আবার তুলতে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা করা ছিল, ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো আজকে শেয়ার করলাম। তার মধ্যে আবার কালী পুজো 4-5 দিন পরেই, 3-4 দিন পরেই, এই জন্যই করতে হচ্ছে। তো যাই হোক, আমি তো রূপচর্চা করতে সেমন একটা অভ্যস্ত না, করি না। আর টাকা পয়সা লাগে। আমরা সাধারণ যারা গরিব মধ্যবিত্ত পরিবার, মানে মধ্যবিত্ত পরিবার বলতে কি, রূপচর্চা সবাই করে, গরিব ধনী সবাই করে, কিন্তু আমারই হয় না। আমার মেন টাকা হয় তো অলসতা হয়, টাকা এরকম হয় না, এরকম। তো ইচ্ছা করে, টাকা হয় না, আর টাকা যখন হয় আবার অলসতা ইচ্ছা করে না, আমার এরকম ব্যাপার। তো যাই হোক, করতেই হবে, ঠিক আছে। তা আর এই বয়সে যদি এখন রূপচর্চা না করে কখনোই বা করবো, একবার এরকম করে ভাবি নিজেকে। তারপর ভাবতে ভাবি না করি, কিন্তু যখন এই ব্যথা লাগে ওই কথা মনে পড়ে আর ইচ্ছা করে না করতে, গাইস। যাই হোক, আপনারাও তো জানেন, আমার যারা মহিলা বন্ধুরা আছেন, বান্ধবীরা আছেন, যে এই থ্রেডিং করতে গেলে কেমন লাগে, ঠিক আছে। তো কী আর বলবো, বলার মতো কিছু নেই। আমার এই ছোট্ট চ্যানেলটার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারাও আশীর্বাদ দেবেন, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আর আমার চ্যানেলটা সুস্থভাবে চালাতে পারি, ঠিক আছে। আর এই চ্যানেলটা সুস্থভাবে চালাতে গেলে সবার আশীর্বাদের প্রয়োজন, সবার ভালোবাসার প্রয়োজন। তো এই পার্লারটা হচ্ছে আমাদের সাহেবগঞ্জ রোডেই, নাট্য সংস্থা ক্লাবের পাশাপাশি। যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। আর এখানে প্রচুর শব্দ হচ্ছে, ঠিকঠাক ভয়েসটাও দিতে পারছি না গাইজ, কী আর বলবো, বলার মতো কিছু নেই। তো ভিডিওটা এখানেই ছাড়ছি, টাটা, বাই বাই। কেমন লাগলো দেখা হবে আগামীকাল।